ঢাকার ৭টি কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না। এই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। ঢাকার শীর্ষস্থানীয় কলেজগুলো শিক্ষার মান উন্নয়ন করতে তিতুমীর কলেজ, কবি নজরুল, ঢাকা কলেজ, ইডেন কলেজ সহ মোট ৭টি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে বেশ কিছু বছর ভালোভাবে চললেও সেশন জট, রাজনৈতিক প্রভাব সহ বিভিন্ন কারণে বেশ কয়েক বছর ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজগুলোকে একটি একক স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবি করে আসছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই দাবি যেন আরো জোরালো হয়েছে। নভেম্বর এই আন্দোলনের তীব্রতা ছড়ায় আরো। এর মধ্যে তিতুমীর কলেজ তো এক ধাপ এগিয়ে তিতুমীর বিশ্ববিদ্যালয় করার দাবি করে আসছে। আগামী 48 ঘন্টার মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাই যে কমিটি হয়েছে সেটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করতে হবে। তারা কোনোভাবেই ঢাবি অধিভুক্ত এবং সম্মিলিত বিশ্ববিদ্যালয়ের আশ্রয়ে থাকতে চায় না। গতকালকে 5 দাবি নিয়ে 7 কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে গেলে শিক্ষার্থীদের অনেকটা অপমান করে তাড়িয়ে দেন সহ উপাচার্য, এমনই অভিযোগ করেছে শিক্ষার্থীরা। আর এরই জন্য 5 দফা দাবিতে রাজধানী সায়েন্স ল্যাব মোড় এবং আশেপাশে এলাকা অবরোধ করে রাখে 7 কলেজের শিক্ষার্থীরা বলে, আমরা কয়েকজন শিক্ষার্থী 5 দফা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ অপমান করে বলেন, তোমরা কারা? আপনার দায়িত্ব এটা স্যার। নো, আমার দায়িত্ব তোমাদের কথাই বুঝে শুনো। আমার তোমাদের দায়িত্ব অবশ্যই না। প্লিজ আমাদের কথা শুনবেন না। আমি জানি আমি তোমাদের কথা শুনবো। এবং অনেকটা অপমান করেই বের করে দেন আমাদের। শিক্ষার্থীরা আরো জানায় তাদের 5 দফা দাবি মেনে নিতে হবে এবং সহ উপাচার্যকে তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করতে হবে। এই ঘটনার প্রেক্ষিতে হঠাৎই রাত 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনরত 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেই সাথে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এরপরেই অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের দাবির মুখে আজ বৈঠকে বসে 7 কলেজ কমিটির কর্মকর্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, যেখানে সিদ্ধান্ত হয় অধিভুক্ত 7 কলেজ এখন থেকে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না। সেই সাথে 2024-25 অনার্স শিক্ষাবর্ষ থেকেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে স্বতন্ত্রভাবে।